আমার সঙ্গে আমার পরিবারের কেউ যাবে না। যদি যেতে হয় আমাকে একাই কবরের ভিতরে থাকতে হবে, যদি যেতে হয় আমাকে একাই কবরের ভিতরে যেতে হবে, যদি যেতেই হয় আমি একাই যাব কবরের ভিতরে। যখন মুনকার নাকির এসে আমাকে প্রশ্ন করবে মান রাব্বুকা মা দিনুকা মা কুনতা তাকিলু ফি সানি হাযা রাজুল, এইরকম যখন আপনাকে প্রশ্ন করবে আপনি উত্তর দিতে পারবেন না। দুনিয়ার বুকে আপনি কি করেছেন? হয়তো আপনি মিথ্যা কথা বলেছেন, দুনিয়ার বুকে হয়তো আপনি চুরি করেছেন, দুনিয়ার বুকে হয়তো কাউকে ঠকে খেয়েছেন, দুনিয়ার বুকে হয়তো আপনি বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনি ইবাদত করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের একবার নামটাকেও জপেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে একবার ভাবেন নাই, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি দরুদ পড়েন নাই, যখন আপনি কোনোই কিছু করেন নাই, কবরের ভিতরে যখন মুনকার নাকির আসবে এমন ভাবে আওয়াজ করবে তাকে দেখে আপনি ভয় পেয়ে যাবেন। ভয় পেয়ে যাওয়ার পরে আপনাকে মান রাব্বুকা বলবে, এই মান রাব্বুকা বলার সঙ্গে সঙ্গে আপনি ভয়ে ক্লান্ত হয়ে যাবেন। আপনি বলবেন হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। এইরকম করে যখন কবরের ভিতরে আপনি এইরকম ভাবে আপনি জবাব দিবেন হা হা লা আদরি, আকাশ থেকে একটা আওয়াজ আসবে, ইনি আল্লাহর বান্দা মৃত্যুক রয়েছে, ইনি দুনিয়ার বুকে গিয়ে আল্লাহকে ভুলে গেছে। এই দুনিয়ার বুকে গিয়ে এই ব্যক্তি দুনিয়ার বুকে গিয়ে আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়েছে। এই দুই ব্যক্তি দুনিয়ার বুকে গিয়ে শুধু নিজের কাজকর্ম করেছে, শয়তানের রাস্তা ধরে নিয়েছে, আমার রাস্তাকে ছেড়ে দিয়েছে। ও বন্ধুগণ আমার, যখন এরকম আকাশ থেকে আওয়াজ আসবে, আসার সঙ্গে সঙ্গে বলবে ইনাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের একটা দরজা খুলে দাও, যেন ইনার কবরে আযাব আগুন আসতে থাকে, আর ইনাকে কাল কিয়ামত পর্যন্ত যেন ইনার কবরে আযাব হতে থাকে। আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, আমরা মনে ভাবি কবরের আযাবটা অনেক সহজ, ঠিক কি না? আমরা মনে ভাবি কবরের আযাবটা অনেক সহজ। ও বন্ধুগণ, আপনারা হয়তো কেউ বিড়ি খান, বিড়ি খায় না? বিড়ি খায়, সিগারেট খায়, এই বিড়ির মধ্যে একটু আগুন থাকে, আর ওই আগুনটাকে আপনি হাতের তলার মধ্যে নেবেন, দেখবেন আপনার হাতটা কিন্তু পুড়ে যাবে। পুড়বে কিনা? হাত আপনার পুড়ে যাবে। ওই বিড়ির আগুনটাকে আপনি সহ্য করতে পারবেন না। যেখানে জাহান্নামের গেটকে খুলে দেওয়া হবে, আপনার কবরে আগুন আসতে থাকবে, আগুন আসতে থাকবে, তখন আপনি কি করবেন? মনে হয় আপনি ওটাকে বরদাস্ত করতে পারবেন না, 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 না। এই জন্য বলেছেন কবরের আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলেজা ফাটিয়া যায় গো, বলিতেছে ঘটনা, কলেজা ফাটিয়া যায় গো, বলিতেছে ঘটনা। কবরে আযাব অনেক কঠিন। সারবে না সারবে না আজরাইল ভাই রে, দম লইয়া যে যাইবে কলেজা ফাটিয়া যায় গো, বলিতেছে ঘটনা। ব্রাদার বন্ধুগণ, কবরের আযাবটা অনেক কঠিন, অনেক কঠিন। আপনাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনি যখন উত্তর দিতে পারবেন না, হা হা লা আদরি, হা হা লা আদরি বলবেন, তখন আপনার হেল্প করনেওয়ালা, আপনার মদত করনেওয়ালা কেউ হবে না, কেউ হবে না। যখন কেউ হবে না, আপনি আজকেই মরলে কালকেই আপনি কবরবাসী হবেন, আজকেই আপনি মরলে কালকেই আপনি
কবরবাসী হবে, আর কবরের ভিতরেই আপনাকে থাকতে হবে, আর দুনিয়াবাসী নয়, কবরবাসী। আজকে দুনিয়াবাসী, কালকে কবরবাসী। আচ্ছা বলেন, আমরা কি কেউ বলতে পারবো যে আজকে আমরা মারা যাব? বলতে পারবো? কেউ বলতে পারবেন যে আমি আর এখনো 100 বছর কি 50 বছর কি 20 বছর কি 10 বছর আমি বাঁচবো? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, কেউ না। কখন দিয়ে যাবে এর গ্যারান্টি নাই। আছি, বেঁচে আছি। ব্রাদার, আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আমি নিজের কথা বলছি, আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম 29শে জানুয়ারি বেলা 12টার সময়। কোন ব্যক্তি মদ খেয়েছে, কি খেয়েছে? মদ খেয়েছে, ডাইরেক্ট আমার লেগ কাটে মেরেছে, আমাকে ফেলে দূরে ফেলে দিয়েছে, আমি বেহুশ হয়ে গেছি। সবাই বলছিল এ আর বাঁচবে না, এ শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম করম আমি আজকে আপনাদের সামনে বেঁচে আছি। সুবহানাল্লাহ। ব্রাদার, আজকে আমি আপনাদের সামনে বেঁচে আছি কারণ আল্লাহর রহম করম, আপনাদের দোয়া বলে আজকে আমি বেঁচে আছি। কিন্তু আজকে আমি কোথায় থাকতাম? কবরের ভিতরে, আমি কবরবাসী হয়ে যেতাম। ও বন্ধুগণ আমার, বাবাজিরা, আমি বলতে চাইছিলাম আপনাদেরকে, এই দুনিয়ার বুকে আপনি এসেছেন, আমিও এসেছি, আরো কেউ এসেছিল, আবার কেউ আসবে। ব্রাদার বন্ধুগণ আমার, দুনিয়ার বুকে কেউ চিরদিন থাকার জন্য আসেনি, আর কেউ চিরদিন থাকার জন্য আসবেও না। আসবে কি? কেউ আসবেও না, দুনিয়া থেকে যেতে হবে। আজ থেকে 1400 বছর আগে আমার নবী ও আপনার নবী দোজাহানের বাদশা এসেছিল, কিন্তু আবার আমাদের সামনের দিক দিয়ে পর্দা হয়ে চলে গেছেন। আমরা কিন্তু ডাইরেক্ট আর আমাদের নবীকে দেখতে পাই না। পাচ্ছি কি? জিনার উপরে কোরআন নাজিল হয়েছে, সিনাকে তিনাকে আমরা আর দেখতে পাই না। পাচ্ছি? আশিকে রাসূল হতে হবে, আশিকে নবী হতে হবে, তাহলেই তিনাকে স্বপ্নের মাধ্যমে দেখা যাবে, ডাইরেক্ট দেখা যাবে। কি হাফিজ সাহেব, ডাইরেক্ট দেখা যাবে? ডাইরেক্ট দেখা যাবে না। নবীকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনি ডাইরেক্ট দেখতে পাবেন না, আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবেন। যখন আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো বলি, নবীর প্রেমে নবীর নামে এতই মধু, নবীর নামে এতই মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দিওয়ানা, আমার মন হইয়াছে দিওয়ানা। নবীর নামের এতই মধু, সবাই মিলে বলে, নবীর নামে এত মধু, নবীর নামে এতই, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দিওয়ানা, আমার মন হইয়াছে দিওয়ানা। নবীর নামটার অনেক মধু। আরে নবীর নামের এতই গমধু, আমরা রে কইরাছে জাদু গো। দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তাহার ঠিকানা। আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মন হইয়াছে দিওয়ানা। নবীর নামে এতই মধু, নবীর নামে এতই মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দিওয়ানা, আমার মন
মন হইয়াছে দিওয়ানা। বারাদার বন্ধুগণ আমার, নামাজের কথা বলছিলাম আপনাদেরকে। নামাজের কথা এই জন্য বলছিলাম, আমাদের প্রতি নামাজের ফরজ আছে, ঠিক না? আমাদের প্রতি, আমাদের উপরে নামাজ ফরজ আছে 5 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ঘোষণা করেছেন হযরত ঈসা নবীর জামানায়। কার জামানায়? 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি না? ঈসা আলাইহিস সালাম কোন নবী? আপনারা নিজ থেকে বলবেন কোন নবী? ঈসা নবী। আমার কথা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? মাথা হিলালে হবে না। জীব রয়েছেন 100 গ্রামের, আর মাথা রয়েছে 5 কেজি। 100 গ্রামের জীব যদি না হিলাও আর 5 কিলোর মাথা হিলালে কি হবে? হবে? এই জন্য আমার কথা বুঝতে পারছেন তো? একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে জোরে দাঁড়াও, তুমি দাঁড়াও। নারে তাকবীর, জোরে আরেকটু। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত বিতল গ্রাম জিন্দাবাদ বলেন। বিতল গ্রাম, নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক, বিতলের লোক কেউ জালসা শুনতে আসুক বা না আসুক, বিতল গ্রাম জিন্দাবাদ তো আছে, ঠিক কি না? বিতল গ্রাম জিন্দাবাদ, জালসা করে জিন্দাবাদ। তো বারাদার, যাই হোক, আমরা যে কোটা মানুষ এসেছি, যতটি আছি, আল্লাহর রহমত, ঠিক কি না? আমরা হাদিস ও কোরআনের বাণী শুনবো, ঠিক কি না? বারাদার, আসুন এই 5 ওয়াক্ত নামাজের ফজিলত। আমাদের নবী আসার আগে ঈসা নবী এসেছিল। কোন নবী? ঈসা নবী। আমাদের নবী আসার আগে ঈসা নবী কতদিন আগে এসেছিল জানা আছে? 500 বছর আগে। কত বছর? একটু জোরে বলবেন, কত বছর? 500 বছর। এখানে মজা আছে। 500 বছর আগে হযরতে ঈসা আলাইহিস সালাম এসেছিল। আর ঈসা নবী এসে উনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিত। কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমাদের নবী দিয়েছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবী জানেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী যে মুহাম্মদ, ইনি রাসূল, ইনি আল্লাহর রাসূল। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত হযরত ঈসা আলাইহিস সালাম দিত। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, তিনার কলিমা ছিল। তো ঈসা আলাইহিস সালাম 500 বছর আগে তিনি ইসলামকে যখন প্রচার করত, কলিমার দাওয়াত দিত, তো মানুষদের কাছে কলমা পড়াতে পড়াতে একদিন উনি বন জঙ্গলের ভিতরে চলে গেছেন। বলেন মারহাবা, মারহাবা। কোথায় গেছেন? জোরে বলবেন, কোথায় গেছে? বন জঙ্গলে। ঈসা আলাইহিস সালাম বন জঙ্গলের ভিতরে গেছে। যখন বন জঙ্গলের ভিতরে গেছে ঈসা নবী, তো উনি দেখতে পায় একটা এত সৌন্দর্য জানোয়ার, এত সৌন্দর্য জানোয়ার, এত সুন্দর চেহারা, তিনার মধ্যে এত নূর ঝলমল করছে। ওই জানোয়ারটাকে দেখছেন। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদা করলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদা করার পরে এবারে দেখতে পাচ্ছেন ঈসা আলাইহিস সালাম ওই জানোয়ারটাকে দেখতে পাচ্ছেন। দেখতে দেখতে ঈসা আলাইহিস সালাম বসে ভাবনা চিন্তা করতে আছেন। এইদিকে ঈসা আলাইহিস সালাম বসে চিন্তা ভাবনা করছেন, আল্লাহর শুকরিয়া আদা করছেন। ওই সৌন্দর্য জানোয়ারটা যেতে যেতে একটা নোংরা জায়গা কিচ্চটের মধ্যে পড়ে গেল। কিসের মধ্যে? নোংরার মধ্যে, কিচ্চটের মধ্যে। একটু খেয়াল করুন, কিসের মধ্যে?
কিচ্ছট নোংরা, যেখানে দেখবেন ময়লা আবর্জনা পানি দিয়ে মিশানো থাকে, কাদা থাকে, সেখানে যদি মানুষ যদি পড়ে যায় কিচ্ছটে, তো মানুষটা কি সাফ সুতরা থাকবে? ভালো থাকবে? ভালো থাকবে না। ঈসা আলাইহিস সালাম যখন দেখতে পেল ওই জানোয়ারটা যেতে যেতে একটা কিচ্ছটের মধ্যে পড়ে গেল, তার সুন্দর চেহারাটা নোংরা হয়ে গেল। নোংরা হওয়ার পরে আল্লাহকে বলে, আল্লাহ গো, এত সুন্দর জানোয়ারটা একটা কিচ্ছটের মধ্যে পড়ে গেল, কি ব্যাপারটা? ও বন্ধুগণ আমার, আবার ওই জানোয়ারটার বুদ্ধি দেখে